নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। আমি আজকে এমন একটা জিনিস বানাবো যা বিকালে চায়ের সঙ্গে তোমরা খেতে পারবে, আর বাড়িতে অতিথি এলেও ঝটপট বানিয়ে দিতে পারবে। এই দেখো, তার জন্য আমি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। 4টা আলু নিয়ে নিয়েছি স্ন্যাক্স বানানোর জন্য। এই যে আলুগুলো আমি প্রথমে ছিলে নেব। আশা করছি এই রেসিপিটি তোমাদের দুর্দান্ত লাগবে দেখতে, তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা, না টেনে। অবশ্যই পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও। আর আমার নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে, অনেক বেশি উৎসাহিত করে। এই যে আলুটা আমি প্রথমে এই দেখো ভালো করে ছিলে নিচ্ছি। আলুটা প্রথমে ভালো করে ছিলে নিতে হবে। এই যে আলুটা আমি ভালো করে ছিলে নিয়েছি। এবার সমান করে 2 খণ্ড করে নিচ্ছি। করে নিয়ে এটা আবার লম্বা করে এরকমভাবে কাটছি। এতে যেটা আমি 4 ফালি দিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই যে স্ন্যাক্স বানানোর জন্য কেটে জলের ভিতর রাখতে হবে। এই যে জলের ভিতর রাখতে হবে, নাহলে কালো হয়ে যাবে। এই যে আমি কেটে কুটে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। তোমরা দেখো, স্ন্যাক্স বানানোর জন্য আমি আলুগুলো তো এরকম করে কেটে নিয়েছি, তোমরা দেখলে। এইবার আমি নারকেলের কাঠি নিয়ে নিয়েছি। দেখো, এবার এগুলোতে গেঁথে নেব আলুগুলো। এই যেমন করে আমি এগুলো ভালো করে বটি দিয়ে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নারকেলের কাঠিগুলো। এবার আমি একটা একটা করে গেঁথে দেব। এই যে এমন করে নারকেলের কাঠের ভিতরে গেঁথে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, একটা গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি 7 পিস করে আলু দিয়েছি। আমি এরকম করে সমস্ত নারকেলের কাঠিতে আলুগুলো বিঁধে নেব। একটা কমপ্লিট হয়ে গেছে, আমি সবগুলো বিঁধে নিয়ে আবার তোমাদের সঙ্গে ফেরত আসছি। বন্ধুরা, এই দেখো আমি স্টিকগুলো রেডি করে নিয়েছি। এই দেখো আলু। এবার আমি একটা গামলিতে জল গরম দিয়েছি, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে স্ন্যাক্স বানানোর জন্য। এই যে রেডি করা স্টিকগুলো আমি এই যে জলের ভিতর 50% মতো সিদ্ধ করে নেব। এই যে একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আমি একটু ঢাকাতে দেবো যাতে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি এই পাকে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে আছে চালের গুঁড়ি। চালের গুঁড়ি মাস্ট দেওয়াই লাগবে, তাহলে ক্রিপসি হবে ভালো। আর একটু বেসন আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিই। আলুগুলো সিদ্ধ হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর ভিতরে এক এক করে উপকরণ দিয়ে দেবো। চালের গুঁড়ো আর বেসন দিয়েছি। এবার দেব হাফ চামচ পেস্ট করা আদা। এবার দেব পেস্ট করা হাফ চামচ শুকনো লঙ্কা বাটা।
এবার দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি আমরা যে লবণ দিয়ে রান্না করি সাদা লবণ। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি দিয়ে দিচ্ছি এখানে জিরে ধনের গুঁড়ো, মৌরি, তারপরে হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ খালি খোলায় শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমার বাড়িতে তৈরি করা টমেটো সস, 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে নেব, অল্প জল দিয়ে মেখে নেব। একটুখানি হলুদের গুঁড়ো দেবো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মেখে নেব। এমনভাবে মাখতে হবে ব্যাটারটা বন্ধুরা, যাতে আলুর গায়ে ধরে রাখে। একবারে জল ঢেলে দিয়ে মাখালে হবে না, অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে, দেখছো? আমার হাতের দিকে তাকিয়ে দেখো। এই যে আবার যখন আমি স্টিকে লাগাবো আলুতে, তখন তোমাদের দেখাবো কেমন করে ধরে রাখবে। এই যে এরকম করে একটু ঘেটে নিলে ভালো ফুলবে। এই যে বন্ধুরা, আমি 50% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, জল জোরে তুলে নেব। স্ন্যাক্স বানানোর জন্য আমি সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, তেল গরম হতে লাগুক। আমি এবার এগুলো কোট করে নেব। এই যে ব্যাটারটা, এই দেখো ঘনত্বটা কেমন হয়েছে ব্যাটারের, এই দেখো বন্ধুরা, দেখেছো? সব জায়গায় একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি ব্যাটারটা। এবার আমি পাউরুটির ভিতরে দিয়ে কোট করে নেব, এই যে গুঁড়োর ভিতর দিয়ে, যে এমন করে। কি সুন্দর লাগছে দেখতে। আমি যে একই রকম করে সমস্ত কাঠিগুলোকে এরকমভাবে দিয়ে নেব। অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি, একটু ঝাড়া দিয়ে নিলে ভালো হয়, তাহলে তেলটা নষ্ট হবে না। এই যে আমি আর একটাতে বেটার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, তোমরা এখানে বিস্কুটের গুঁড়ো নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে 3টে রেডি হয়ে গেছে, আরও 3টে আছে, আমি রেডি করে নেব। আমি তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ তেলটা আগে ভালো করে গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এই যে আমার সব কিছু এই যে রেডি হয়ে গেছে। এখন একটা একটা স্ন্যাক্স আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে। যে এক সাইড হয়ে গেছে, আমি খুন্তির এক পাশ দিয়ে আস্তে করে উল্টে দিচ্ছি, একটা একটা করে। লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। বন্ধুরা, এই যে আমি তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে কি চিকেনের টুকরো।
তোমরা এরকম বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারো বানিয়ে বন্ধুরা, বাচ্চারা উৎসাহ নিয়ে খেয়ে নেবে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি এখন বাকিটাও ভেজে নেব, একই রকম করে বাকিটাও ভেজে নিচ্ছি। আলুর এই রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, চুলোটা বন্ধ করে দিচ্ছি আর বাকিটা তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি প্লেটে। কি সুন্দর ক্রিপসি হয়েছে, শব্দ হচ্ছে। তো বন্ধুরা এই দেখো, ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে, তোমরা ঘরে যদি দুটো আলু থাকে আর ঘরের উপকরণ দিয়ে এভাবে নাস্তা বানিয়ে দিতে পারো, আর বাচ্চাদেরও টিফিনে দিতে পারো বানিয়ে। কেমন হয়েছে বন্ধুরা স্ন্যাক্সটা বানানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও। সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্ত, টাটা সবাইকে।